সাথে এমন একজনের সাথে পরিচয় করাবো যে চারটে পরীক্ষায় সফল হয়েছে। প্রথমে জিডি কনস্টেবল, তারপর রেলে গ্রুপ ডি, তারপর ডব্লিউপি কনস্টেবল এবং এখন ওয়্যারলেস অপারেটর হিসাবে নিজে পিটিএস সালোয়াতে ট্রেনিং করছে। তার স্ট্রাগল স্টোরি, তার জার্নি, কিভাবে তিনি এই চারটে পরীক্ষায় সফল হয়েছে, সেই সমস্ত জার্নি নিয়ে আমি আসছি। ওকে অভিজিৎ, এ হচ্ছে অভিজিৎ যে চারটে পরীক্ষায় সফল হয়েছে। ওকে, তো তুমি তোমার তাহলে প্রথমে পরিচয়টা দাও। নমস্কার সবাইকে। তো আমার নাম অভিজিৎ দাস, আমি হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর গ্রামের বাসিন্দা এবং আমি বর্তমানে এখন অ্যাজ এ এএসআই হিসেবে ওয়্যারলেস অপারেটর হিসেবে পিটিএস হালুয়ায় এখন ট্রেনিং করছি। তো তুমি নিশ্চয়ই চারটে পরীক্ষায় সফল হয়েছো, তার জন্য অনেক তোমাকে স্ট্রাগল করতে হয়েছে, অনেক কিছু বাধা পেরিয়ে আসতে হয়েছে। তো সেই স্ট্রাগল স্টোরিটা একটু বলো। যে স্ট্রাগল সবার জীবনেই থাকে। হ্যাঁ, ঠিক। তো স্ট্রাগল সবার জীবনেই থাকে, সবাই কারো স্ট্রাগলটা হয়তো একটু বেশি হার্ড হয়, কারো ইজি হয়। স্ট্রাগল ছাড়া কেউ কোনো দিন সাকসেস পেতে পারে না। এবার কেউ সাকসেস পেলো না বলে যে সে স্ট্রাগল করে না, এরকম ব্যাপারটা নয়। সবাই স্ট্রাগল সবার জীবনে থাকে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তো আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। তো আমাদের মানে যেটা হয় যে পরিবারে একজন আর্নিং মেম্বার হওয়া বা পরিবারকে সাহায্য করা, সেটাই অনেক বড় ব্যাপার। তো আমি যেহেতু বাবা মা খুব বেশি পড়াশোনা জানে না, সুতরাং সেই গাইডেন্সটা আমি ছোটোবেলা থেকে পাইনি। এবং তাতে করে হয়েছে কি, মানে ছোটোবেলা থেকে একটা বিনা গাইডেন্সে বড় হওয়া বা কীভাবে কী করতে হবে সেইটা না জানা, এইভাবেই আমার বড় হয়ে ওঠা। এবং ধীরে ধীরে যখন আস্তে আস্তে বড় হলাম, মাধ্যমিক দিলাম, তখন যেহেতু পড়াশোনায় মোটামুটি একটুখানি ভালো ছিলাম, তো সায়েন্স নিয়ে পড়লাম এবং ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলাম। কিন্তু তখন আমি এটা জানি না যে আমি বড় হয়ে কী করব না করব, মানে কীভাবে নিজেকে এস্টাবলিশ করবো। ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিং পড়ছি যখন, কোনো না কোনো চাকরি হয়েই যাবে, তো সেই জন্য অতটা চিন্তা ভাবনা নিইনি। কিন্তু জীবনে একসময় অন্ধকার নেমে আসলো তখন, যখন আমার মানে 2020 সালে সবাই জানে যে করোনা এসেছিল এবং লকডাউন নেমে এসেছিল। তখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং তাতে করে মানে চাকরির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ কেন, কোনো সেক্টরেই কোনো কাজ হয় না। গভর্নমেন্ট সেক্টরেও চাকরি বন্ধ, ইঞ্জিনিয়ারিং সেক্টরেও চাকরি বন্ধ। তাতে করে মানে আমরা কী করব দিশেহারা হয়ে পড়েছিলাম। মানে যে এত দূর পড়লাম, তখন আগে থাকতে কোনো ভাবনা ছিল না যে কী করব। তো মানে জীবনটাই অন্যরকম হয়ে গিয়েছিল। আর পাড়ার মধ্যে কী করব, তাস খেলতাম, ঘুরে বেড়াতাম, এইসব করেই দিন কেটে যেত। তখনও বুঝতে পারিনি যে আগামী দিনে আমাদের কী আসতে চলেছে, ভাবিনি। তখন একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আমার মামার কথা না বললেই নয়। আমার মামা আমাকে খুব মোটিভেট করেছিল। এবার মামা আমাকে বরাবরই বলতো যে পড়াশোনা কর, কিছু না কিছু ফল পাবি, কিছু না কিছু হবে। এবার আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম যে কী হবে। মামা একদিন বললো, দেখ এটা তোর পথ নয়, তুই যে ধরনের ছেলে, তুই যে ধরনের যে কিছু তোর যা ক্ষমতা আছে, তুই যেটা করতে পারিস, তুই এখন সেটা দিচ্ছিস না, নিজের সব কিছু তুই দিচ্ছিস না। তুই এইভাবে সময় কাটাচ্ছিস, এইভাবে ঘুরে বেড়াচ্ছিস, এটা কি তোর লাইফ? তোকে জীবনে একটা কিছু করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। তাই এই কথাগুলো আমাকে বলেছিল, আমার খুব মানে মনের মধ্যে গীতেছিল, ঠিকই তো, যে আমার মধ্যে যে শক্তিটা আছে, আমি নিজের 100% কেন দেবো না? আমি যদি নিজে 100% দিতে পারি, আমি নিশ্চয়ই সফল হবো। এত ছেলে চাকরি পাচ্ছে, এত সবাই সব কিছু করছে, তো আমিও সেইটা করতে পারি। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমাকে এইভাবে বসে থাকলে হবে না, আমাকে কিছু করতে হবে। তারপর আমি দেখলাম যে কী পরীক্ষার ফর্ম বেরোচ্ছে। তখন আমি দেখলাম যে পরীক্ষার ফর্মগুলো বেরোচ্ছে, সেগুলো আমি ফিল আপ করতে শুরু করলাম এবং তারপর আমি প্রিপারেশন নিতে শুরু করলাম। প্রথম চাকরি পাই ওটা 2022 সালে, সেটা হচ্ছে অ্যাজ এ কনস্টেবল হিসেবে, সিআই হিসেবে প্রথম চাকরি পাই এবং যেটা ইন্দোরে আমার পোস্টিং ছিল। তো ইন্দোরে ছিলাম, তখন ওইটাই আমি প্রথম চাকরি পাই এবং ওটাতেই জয়েন করি। হয়েছিল যখন যেদিনকে আমার মেরিট লিস্ট বেরিয়েছিল, এসএসসি জিডি, যদি যখন প্রথম ওই লিস্টে আমি নামটা দেখেছিলাম, তখন তো আমি খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমার মানে বাবা, বেশি খুশি হয়েছিল আমার দিদি, বেশি খুশি হয়েছিল, যারা আমাকে বরাবরই মোটিভেট করেছে যে এই চাকরিটা করার জন্য, এবং আমার মামা, যেদিনটা আমি মানে সবাইকে জানালাম, তখন আমার থেকে দেখলাম তাদের খুশিটা অনেক বেশি। এইটাই আমাকে সবচেয়ে ভালো লেগেছিল যে আমার থেকে তাদের খুশি বেশি হচ্ছে। তার মানে কি, মানে আমি নিশ্চয়ই তাদের মুখে হাসি ফোটাতে হয়েছে। তারা যে এতদিন আমাকে সাপোর্ট করে গেছে, আমাকে মোটিভেট করে গেছে যে কিছু একটা করার জন্য, তা আমি করতে পেরেছি, এই খুশিটাই অনেক বড়। তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি, তাদের চোখে জল মোছাতে পেরেছি, এই খুশিটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তো খুবই খুশি হয়েছিলাম তখন। তারপর তো চাকরিতে জয়েন করলাম, এবার ওখানে করতে করতে তারপর একে একে একটার পর একটা চাকরি পাওয়া, রেলের গ্রুপ ডি পাওয়া এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলটাও মেন্স দিয়ে ইন্টারভিউ দিয়ে পাস করেছিলাম, সেই চাকরিটা পাওয়া। তারপর এই আমাদের যে এখন যেটা করছি সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর হিসেবে। তুমি স্যার কেন ওই জিডি কনস্টেবল থেকে সিএসএফ থেকে কেন এখানে আসলে? মেনলি আমি পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং নিয়ে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং পুলিশের মধ্যে
এই একটা ব্যাপার আছে, এই যে ওয়্যারলেস অপারেটরের চাকরিটা বা ওয়্যারলেস সুপারভাইজারের যে চাকরিটা, সেটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট। এই পোস্টে চাকরি করতে পারলে নিজেরও একটা সন্তুষ্টি লাগবে যে আমি পাশাপাশি মানুষের উপকার করতে পারছি এবং পাশাপাশি আমার যে হবি, যেটা আমি টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছি, সেটাকে নিয়ে আমি চলতে পারছি। তো এই ব্যাপারটাকেই নিয়ে চলার জন্য আমি ওখান থেকে সিআইএসএফ থেকে এখানে চলে আসি। ওখানে আমাকে নর্মাল ডিউটি করতে হতো এবং দেশের জন্য আমাকে থাকতে হতো বা সারা দেশ আমাকে ঘুরতে হতো, ডিউটি করতে হতো। আর এখানে আমি মানে নিজের জায়গাতে, নিজের পশ্চিমবঙ্গের মাটিতে আমি ডিউটি করতে পারবো এবং আমার যে হবি টেকনিক্যাল পোস্ট, সেইটা আমি মানে নিজেকে ফোকাস করতে পারবো সেই পোস্টের মাধ্যমে। তো সেই জন্যই ওখান থেকে ছেড়ে এখানে চলে আসি। আর অ্যাজ এ অফিসার আমি এখানে জয়েন করছি, আর ওখানে আমি একজন কনস্টেবল ছিলাম। তো সবাই চায় যে একটু উঁচু পর্যায়ে যেতে। অবশ্যই যে কোনো মানুষই তো চায় তার প্রতিদিন, এই জন্য তো মানুষ, তাই মানুষের উচিত প্রতিদিনের মানে প্রতিদিন আজকে যে কাজটা করেছি তার থেকে পরের দিন বেটার কাজ করা। সেই সমস্ত মানুষই সাকসেসফুল হয় যারা কোনো কিছুতে থেমে না থাকে, তারাই ইতিহাসের পাতায় লেখা থাকে তাদেরই নাম, যারা প্রতিদিন কিছু না কিছু কাজ করে করে উপরে উপরে ওঠার চেষ্টা করে। তো এখন তো ভ্যালেন্টাইন উইক চলছে, তো আজ প্রমিস ডে। তো প্রতিটা মানুষেরই উচিত একটা প্রমিস করা। তো যারা যারা অ্যাসপিরেন্ট আছে, যারা প্রতিটা পরীক্ষার জন্য লড়াই করে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে পর্যন্ত লড়াই করে যাচ্ছে, না ঘুমিয়ে সমস্ত কিছু সবসময় পড়াশোনা করে যাচ্ছে, তাদের তুমি কী প্রমিস করতে বলবে আজকের দিনে দাঁড়িয়ে? তাদেরকে তুমি কী প্রমিস করতে বলবে? হ্যাঁ দেখো, যারা লড়াই করছে, যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো যে এই রাস্তাটা কিন্তু সহজ নয়। তুমি একটা জিনিস ভাববে যে একটা সিটের জন্য 500 থেকে 600 জন লড়াই করছে। তো সেইখানে 500 থেকে 600 জনের মধ্যে অন্তত 50 থেকে 60টা এমন ক্যান্ডিডেট আছে যারা মানে মেন খুব ভালোভাবে লড়াই করে এই সিটটাকে পেতে চাইছে। তা তোমাকে তাদেরকে হারিয়ে এই জায়গাটাকে পৌঁছতে হবে। সুতরাং কতটা পরিশ্রম করলে তুমি এই জায়গায় পৌঁছতে পারবে, সেটা তোমাকেই ভাবতে হবে। এবং এটা ভাবতে হবে যে তুমি যে এতদূর স্ট্রাগল করে এসেছো, এতদূর পড়াশোনা করেছো, যার জন্য তোমাকে পেছন থেকে যারা সাপোর্ট করেছে, তোমার বাবা মা হতে পারে, তোমার শিক্ষক শিক্ষিকা হতে পারে, তোমার দাদা বোন ভাই হতে পারে, যারা তোমাকে সাপোর্ট করেছে, যারা মুখে রক্ত তুলে পরিশ্রম করে তোমাকে এই জায়গায় এগিয়ে দিয়েছে, তাদের মুখে হাসি ফোটানো, তাদেরকে গর্বিত করা, এটা হচ্ছে তোমার মেন মোটিভ হওয়া উচিত। তো এইটাকে করতে গেলে তোমাকে নিজেকে আরও ডেডিকেটেড হতে হবে, নিজেকে আরও পরিশ্রমী হতে হবে এবং কীভাবে তুমি চাকরিটা পাবে সেটা তোমাকে নিজেকেই ভাবতে হবে এবং তার জন্য যা কিছু করা উচিত সেটাই করতে হবে। এবং যদি মনে হয় যে কোনো মোটিভেশনাল কোর্স তুমি খাতায় ডায়েরিতে লিখে রাখবে বা দেয়ালে লিখে রাখবে, সেটা প্রতিদিন দেখবে, সেটাও দেখতে পারো। মানে যা কিছু করতে হয় তোমাকে করতে হবে। যেমন আমি একটা গান খুব মানে নিজের মতো লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে, আমি নিজে বলতে চাই, সেটা হচ্ছে চোখে কেন জল মা তোমার, চোখে কেন জল, মুছবো চোখের জল মা তোমার, মুছে দেব জল। তো এরকমই কিছু একটা মানে তুমি নিজে লিখে রাখবে বা নিজে ভাববে, সেটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাববে যে আমি কিভাবে সফল হব, কিভাবে করলে আমি সেই চাকরিটা পাবো, এগুলো ভেবে তোমাকে নিজেকে এগিয়ে যেতে হবে। তো প্রতিটা এই একটা সুন্দর একটা গান শোনালো, তো মায়ের যে চোখের জল সেটা কিভাবে মুছবে, সেরকম তোমার দিকেও প্রতিদিন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কিভাবে তুমি বেটার করবে, কিভাবে তোমার বাবা মায়ের পাশে তুমি প্রতিদিন দাঁড়াবে। কারণ বাবা মা অনেক কষ্ট পরিশ্রম করে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। কোনো একটা কম্পিটিটিভ এক্সামে তুমি এখন আছো, তো প্রতিদিন তোমাকে পরিশ্রম করে যেতে হবে, একটা প্রমিস ভিতরে রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে, কাউকে দেখানোর দরকার নেই প্রমিসটা, কিন্তু একটা প্রমিস লিখে রাখতে হবে যে আমি এটা সাকসেসফুল হব। এইটা যতদিন না হচ্ছি ততদিন আমার লড়াই জারি থাকবে, তবেই তুমি সাকসেসফুল হবে। আর যেদিন সাকসেসফুল হবে সেই দিন দেখবে তোমার প্রমিসের থেকেও তুমি অনেক বড় জায়গায় পৌঁছে গেছো। মেন ডিস্ট্রাকশন হচ্ছে তোমার পড়াশোনা। সেটা কীভাবে ডিস্ট্রাকশন হয়, সেটা হচ্ছে তোমার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো তো মানুষের আছেই। তুমি পাশে ফোনটা রাখবে আর দেখবে যে টুম করে নোটিফিকেশান ঢুকছে, এই করছে, তো ওইগুলো তোমার মন চলে যাবে। তারপর প্রতিদিন কারোর পড়তে ভালো লাগে না, ভাববে যে প্রতিদিন একই পড়া, কী পড়বো, এরম দ্বারা মনে হবে। এবার একবার হোয়াটসঅ্যাপে ফেসবুকে একটা রিলস শুরু করলে তুমি দেখবে রিলস দেখতেই থাকছো, তোমার টাইম চলে যাবে। তো এইগুলো মেন ডিস্ট্রাকশন। কিন্তু তোমাকে তখন মনে রাখতে হবে সব কিছু দুনিয়া তোমাকে ভুলে যেতে হবে। সব দুনিয়া ভুলে গিয়ে তোমার তখন দুনিয়া হচ্ছে তোমাকে পড়াশোনা করে পরীক্ষায় পাস করতে হবে এবং ফিজিক্যাল ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এইটাই তোমাকে মনে রাখতে হবে। তখন তোমার কাছে বাকি দুনিয়া এত কিছু ভাবলে হবে না। এই দুনিয়াটাকে নিজের মতো করে আপন করে নাও। তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে দুনিয়াটা কি, দুনিয়াটা কত বড়, দুনিয়াটা তোমাকে জড়িয়ে নেওয়ার জন্য বসে আছে। তখন তুমি আসল দুনিয়ার বাঁচার যে মজাটা সেটা উপভোগ করতে পারবে। তাই আমি তোমাদেরকে এটাই বলবো যে যতদিন প্রিপারেশান নিচ্ছ, চাকরি না পাচ্ছ, ততদিন নিজেকে মোটিভেট রেখে নিজের যে কাজ সেটাকে মন দিয়ে করো, সেটাকে ভালোবেসে করো, তাহলে দেখবে কোনো বাধাই তোমাকে কেউ আটকাতে পারছে না।
পাশাপাশি অনেক বাধা আসতেই পারে, কিন্তু তোমার নিজের মন থেকে তোমাকে নিজেকে শক্ত হতে হবে এবং নিজেকে মোটিভেট থাকতে হবে যে আমি এটা করব এবং আমি এটা পারবো। এটা যদি তুমি অন্তর থেকে যদি মনে রাখো যে আমি এটা পারবোই, কেউ আমাকে যত ডিস্ট্রাকশনে আসুক আমাকে কেউ আটকাতে পারবে না, তাহলে তুমি সেটা পারবেই, কেউ আটকাতে পারবে না। মানুষ যদি একবার ভেবে নেয় যে আমি এটা করতে পারি, তো কারো ক্ষমতা নেই সেটাকে আটকানো। তো পরীক্ষায় সাকসেসফুল হওয়ার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে বারবার রিভিশন করতে হবে। অনেকগুলো বই পড়ার কোনো দরকার নেই, একটা বইকেই পড়ো বা দুটো বইকেই পড়ো, সেটাকে বারবার রিভিশন করতে হবে। দেখবে তুমি এমসিকিউ যখন প্র্যাকটিস করবে, দেখবে সেখানে 4টে অপশান আছে, তো 4টে অপশানের মধ্যে দেখবে তোমার 2টো জানা থাকবে এবং 2টো অজানা থাকবে। এরকমই বেশি ক্ষেত্রে হয়। কেন হয় এটা? কারণ তোমার ভালো করে রিভিশনটা দেওয়া হয় না। যখন দেখবে তোমার ক্ষেত্রে একটাই অপশন রয়েছে সঠিক, জানবে তখন তোমার রিভিশন ভালো হয়েছে এবং তুমি পরীক্ষায় সব থেকে সাকসেসফুল হতে পারবে। তাই বারবার রিভিশন দাও, একটা জিনিসকে বারবার রিভিশন দাও। এও বারবার রিভিশন দিয়েছে, এ বিভিন্ন অনেক 10-12টা বই পড়েনি, একটা বা দুটো বইকেই পড়ছে, তাই তো? একদম একদম। একটা বা দুটো বই, 10টা বইকে একবার করে পড়ার থেকে একটা বইকে তুমি 10 বার করে পড়ো, অনেক বেশি লাভ হবে এবং অনেক তোমার জিনিসপত্র মনে থাকবে। তো এটাই যে একটা করে বই কেনো এবং সেটাকে আগে পুরোপুরি কমপ্লিট করো এবং রিভিশন দাও। রিভিশন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত আরো চকচকে হবে। এটাই হচ্ছে ব্যাপার। ওকে, আর কিছু বলবে? না, আর কিছু বলবো না। সবাইকে বেস্ট অফ লাক, সবাই প্রিপারেশন নাও ভালোভাবে এবং সবাই চাকরিতে জয়েন করো এবং সবাই তখন বুঝতে পারবে চাকরির মজাটা কি।